নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। হ্যাঁ, 2024 সালে আমরা সকলেই দেখেছি একাধিকবার অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি প্লাস ভাতা সমস্ত কিছুই বৃদ্ধি করা হয়েছে। 2025 মার্চ মাসের শুরু ফের আরও একবার বেতন বাড়ানো হলো কিছু কিছু অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের। তো কাদের ক্ষেত্রে বাড়ানো হলো বেতন, কতটা পরিমাণ বেতন বাড়ানো হলো, বর্ধিত বেতনই বা কবে থেকে কার্যকরী হতে চলেছে, এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চুক্তিভিত্তিক গাড়ি চালকদের জন্য দারুণ সুখবর। মার্চ মাসের শুরুতেই সপ্তাহের প্রথম দিন বড় ঘোষণা করল নবান্ন। জানা যাচ্ছে প্রাথমিক পর্যায়ে এক লাফে তাদের বেতন বাড়ছে 2,500 টাকা। চালকদের গাড়ি চালানোর অভিজ্ঞতার উপর ভিত্তি করে আরও বাড়তে পারে বেতন। জানা যাচ্ছে 2025 সালে 1 জানুয়ারি তারা এই থেকেই বর্ধিত হারে এই বেতন পাবেন। এছাড়া কত বছরের অভিজ্ঞতার জন্য কত টাকা পাওয়া যাবে, সোমবার নবান্নের তরফে একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। দীর্ঘদিনের দাবি দেওয়ার পর রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফে অবশেষে এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নের তরফে ইতিমধ্যেই একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে পুর নিগম পর্ষদের মতো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত গাড়ির চুক্তিভিত্তিক চালকদের মাসিক বেতন বৃদ্ধির বিষয়ে বিগত কয়েকদিন ধরেই আলোচনা করা হচ্ছিল। প্রাথমিকভাবে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে সরকারি গাড়ি চালকেরা একবারে শুরুতেই 13,500 টাকা করে বেতন পেতেন, যা এবার বাড়িয়ে 16,000 টাকা করা হয়েছে। অর্থাৎ সরকারি গাড়ির চালক হিসেবে চুক্তির ভিত্তিতে কাউকে নিয়োগ করা হলে এবার থেকে তিনি মাস গেলে 16,000 টাকা বেতন পাবেন। এছাড়া বেতন বাড়লেও রয়েছে আরও কয়েকটি শর্ত। জানা যাচ্ছে এক লাফে 2,500 টাকা বেতন বৃদ্ধির পর প্রথম 5 বছর তাদের আর বেতন বাড়বে না। নবান্নর তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে 5 বছরে অভিজ্ঞতা থাকলে চুক্তিভিত্তিক সরকারি গাড়ি চালকেরা মাসে 20,000 টাকা পাবেন। কোনো চালকের যদি কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা থাকে তারা তাহলে প্রতি মাসে পেয়ে যাবেন 25,000 টাকা। কারো 15 বছর থাকলে মিলবে 31, 20 বছর বা তার বেশি সময় ধরে গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলে তারা মাসে 38,000 টাকা পর্যন্ত বেতন পাবেন। জানা যাচ্ছে 60 বছর বয়স পর্যন্ত চালকদের জন্য এই পরিবর্তিত বেতন লাগু হবে। এখানেই শেষ নয়, আরও জানা যাচ্ছে বিভিন্ন সংস্থার মাধ্যমে সরকারি দপ্তরে নিযুক্ত করা হলে সেই সমস্ত চালকরাও এখন মাসে 16,000 টাকা করেই বেতন পাবেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশির হওয়া চুক্তিভিত্তিক সরকারি গাড়ি চালকদের মধ্যে। বেতন বৃদ্ধির কথা ঘোষণা করার পর তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনের তরফে প্রতাপ নায়েক এদিন বলেছেন, চুক্তিভিত্তিক সরকারি গাড়ি চালকদের সাম্মানিক বৃদ্ধি করেছে রাজ্য সরকার। সরকারের এই সিদ্ধান্তকে আমরা সমর্থন করছি। বেতন বৃদ্ধি করার জন্য সরকারকে ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল সরকারি চুক্তিভিত্তিক অস্থায়ী গাড়ি চালকদের বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি। অর্থাৎ তারা 2025 সালে জানুয়ারি মাস থেকে তাদের বর্ধিত হারে বেতনটা পেয়ে যাবেন। এই ছিল নয়া আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।